হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কথা বলবো একজন প্লেয়ারকে নিয়ে। প্লেয়ারটার নাম নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন, ডিমিট্রিয়াস দিয়ামান্তাকোস। যে ডিমিট্রিয়াস দিয়ামান্তাকোসকে ইস্টবেঙ্গলে আসছেন তিনি, এই খবরটা ব্রেক করার জন্য হয়তো আজকের আপনারা আমাদেরকে চেনেন। সেই ডিমিট্রিয়াস দিয়ামান্তাকোস গত সিজনে আমাদেরকে চূড়ান্ত রকমভাবে হতাশ করেন, এবং শুধুমাত্র হতাশা ওটা বলা চলে না, মানে চূড়ান্ত রকমভাবে ডিমিট্রিয়াস দিয়ামান্তাকোস আমাদেরকে হতাশ করেছিলেন। তো এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এইবার কি ফিরতে পারবেন দিমি? ইস্টবেঙ্গল সমর্থকদের আদরের দিমি থেকে খলনায়ক হয়ে যাওয়া দিমি কি করবেন দিমি? অনেকের প্রশ্ন। এই সিজনেও তাকে রাখা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। অনেকেই এটা ভেবেছিলেন যে তাকে রাখা হবে না। ইভেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও ট্রাই করেছিল তাকে না রাখার জন্য, কিন্তু শেষ পর্যন্ত একটা লম্বা চুক্তি, সেখানে মোটা অঙ্কের একটা ক্ষতিপূরণের বিষয়ে থাকার জন্য শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে এক প্রকার রাখতে বাধ্যই হয়েছিল। যদি সুযোগ সুবিধা থাকতো কিছু, তাহলে হয়তো তাকে ছেড়েই দিত। তো ইস্টবেঙ্গল জনতার আদরে দিমি এখন করছেনটা কি? দেখুন, যে যেটাই বলুক না কেন, আমাদেরকে অনেকে অনেক কথাই বলবে। আমাদের প্রতিনিধিরা যখন প্র্যাকটিসে গিয়েছে, কালকেরও প্র্যাকটিসে গিয়েছিল আমাদের প্রতিনিধিরা, আমরা নিশ্চয়ই রাশিদের ছবি দেখেছেন, আরও বিভিন্ন প্র্যাকটিসের কোলাজ দেখেছেন। তো সেখান থেকে একটা জিনিস পরিষ্কার, এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল যেটা ফুল ফ্লেজ অফ প্রিসিজন, ফুল ফ্লেজ অফ প্র্যাকটিস, সেটা এখনও শুরু করেনি, এবং সেটা না শুরু করে খুব স্বাভাবিক একটা বিষয়। তার কারণ অস্কার ব্রুসন সবে কাল থেকে টিমটাকে ধরেছেন, এবং প্রথম থেকেই যে খুব হাই ইন্টেন্সিটির প্র্যাকটিস হবে এরকমটাও নয়। তবে দিমির মধ্যে আমরা যেটা শুনতে পাচ্ছি সূত্র মারফত খবর, দিমির মধ্যে কিন্তু একটা আলাদা তাগিদ আমরা দেখতে পাচ্ছি, এবং বাকিদের সঙ্গে প্র্যাকটিসের পরও কিন্তু তিনি নিজে একাকী অনুশীলন করছেন। এবং ডিমিট্রিয়াস দিয়ামান্তাকোস তিনি নিজে কিন্তু ডুরান্ড কাপে খেলতে চেয়েছেন, এইরকমও কিন্তু একটা খবর রয়েছে, যেখানে বাকি বিদেশিদের পার্টিসিপেশন এখনও পর্যন্ত যথেষ্ট একটা সন্দিহান বিষয়। আমরা সেটা বলেছি। রাশিদের আইটিসি ক্লিয়ারেন্স আজকে সকাল পর্যন্ত আসেনি, এখন এসেছে কিনা বলতে পারবো না। মিগুয়েল এবং সিভিলির আইটিসি ক্লিয়ারেন্স এখনও অবধি আসেনি, এবং সল ক্রেসপোর বিষয় নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। কিন্তু দিমি তিনি নিজে কিন্তু একাকী নিজেকে নিগড়ে দেওয়ার চেষ্টা করছেন, অনেক পরিশ্রম করছেন, অনেক খাটছেন। এইবার দেখুন, পারফরমেন্সটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। গত সিজনে আমরা দেখেছি দিমি কিন্তু সেভাবে বল পাননি, তার প্রচুর বল পোস্টে লেগেছে। তো দেখা যাক সেই চেষ্টার ফল তিনি এই সিজনে পান কিনা। এবং কেএলআর ব্লাস্টার্সেও কিন্তু আমরা দেখেছিলাম ডিমিট্রিয়াস দিয়ামান্তাকোস তিনি কিন্তু প্রথম সিজনের থেকে দ্বিতীয় সিজনে পারফরমেন্স অনেক বেটার করেছিলেন। তো সেই দিমিকে আবারও কি ফিরে পাবে ইস্টবেঙ্গল জনতা? উত্তরের অপেক্ষায় আমরা সকলে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।